সো জয় জগন্নাথ। আজকে এখান থেকে দিনটা শুরু করলাম। ঠাকুরের জন্য ফল কিনছি, মন্দিরে আজকে পুজো দেবো জগন্নাথ দেবের, সেই জন্য এখানেই চলে এলাম। শুভ রথযাত্রার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা এখান থেকেই শুরু করলাম। চলো, এই যে তুলসীর মালাটা নিলাম জগন্নাথ দেবের জন্য। সকাল সকাল জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিলাম, মন্দিরে এসেছি পুজো দিতে। জগন্নাথ দেব সবাইকে কৃপা করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন ঠাকুর, সবাইকে ভালো রাখুন। সব ঠাকুরেরই মন্দিরের দর্শন করি। এই মালাটা কি মনটা এবার শান্তি হলো, ঠাকুরকে মালাটা জয় জয়। আজকে লোকসভার উৎসব আমাদের এখানে মন্দিরে, রাতের দিন বাবার উৎসব হয়। তো মন্দিরে চলে এসেছি চা নিয়ে নিয়েছি। আর এখানে এই যে সঞ্জয়ের জন্য একটু আলু চচ্চড়ি করছে, শরীরটা ভালো না, আজকে রুটি নিয়ে যাবে। আমাদের তো অনেক খাবার রয়েছে, যার জন্য আর রান্না করবো না, ওগুলোই হয়ে যাবে। সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি, রান্না হয়নি এখনো, রান্না হচ্ছে, রুটি তরকারি তো করে দিয়ে দিয়েছি সন্ধ্যাকে। আর এই যে আজকে আমাদের কিচ্ছু রান্না করছে না, জাস্ট ভাত, লোটে মাছ আছে, আর শুধু মাছ ভাজবো, আর কিচ্ছু রাঁধবো না। রান্না বলেছে মা আর কিছু করবে না, আমিও আর কিছু করবো না, কারণ হচ্ছে রোজ কিছু না কিছু করি, আর এত এত তরকারি বেঁচে যায়। একটুখানি ইয়ে ছিল, কী বলতো, সোয়াবিন আলুর তরকারি, সেটাও খারাপ হয়ে গেছে, আজকে ফেলে দিতে হলো। মনটা খারাপ লাগছে, আমি কিছু ফেলি না, বাট আজকে ফেলে দিতে হলো, যেহেতু খারাপ হয়ে গেছে তরকারিটা। তো তার আজকে হয়তো ফ্রিজে রাখতে দেরি হয়ে গেছে তাই। সো যাই হোক, এখন মাছটা ম্যারিনেট করে রাখছি, খাওয়ার সময় মাছটা ভেজে নেবো, ব্যাস। আজকে আর বেশি কিছু না, একদম রোজ এই তরকারি সবজি হেনা তেনা এত বেঁচে যায়। আর কালকে তার মধ্যে ইয়ে করবো, বিপত্তারিণী পুজো করবো। সো মা বিপত্তারিণী পুজো কালকে, সেই জন্য কালকে তো নিরামিষ, রান্নাবান্না সেরকম কিছু নেই, ওই জন্য আজকে আর কিচ্ছু রাখবো না, যাতে কালকে থাকে। চলো, মাছটা ম্যারিনেট করছি, তোমাদের দেখাচ্ছি। আমি কী করলাম, ভিডিও অন না করে ভিডিও করে গেলাম, জানো এতক্ষণ ধরে কী করবো আর। যাই হোক, এর মধ্যে লঙ্কা, হলুদ, নুন আর একটু লেবুর রস দিলাম, দিয়ে মাছটাকে ম্যারিনেট করলাম। যাই হোক, আমি ভেবেছিলাম বোধহয় ভিডিওটা অন করেছি, বাট অন না করেই আমি আমার ভ্যাজ করতে লাগলাম। সো যাই হোক, এই যে মাছটা ম্যারিনেট করলাম। দেখো, সেই যে কাতলা মাছটা কিনেছিলাম না সেদিন, সেই মাছগুলো দেখো, এই জানি মাছগুলো, মানে সরি, ম্যারিনেট করে রেখে দাও, পরে ভাজবো। এই যে আমাদের লাঞ্চ নিয়ে বসে গেছি, পরিষ্কার মতো এই ভাত, এর মধ্যে অর্ধেক আলু ভাতে আছে, আর যাতে এখানে লোটে মাছের ঝাল, আর এখানে যে কাতলা মাছ ভেজেছি। সকালে সঞ্জয়কে আলু চচ্চড়ি করে যেন ওই একটু আছে, আর সেদিনকার একটু ইলিশ মাছ অর্ধেক আছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ, শুধু মাছই মাছ। দেখো, এই দিয়ে আজ আমরা লাঞ্চ সারবো। তো চলো লাঞ্চ করি দাদা, এটা আমাদের রথ স্পেশাল লাঞ্চ। সো তোমরাও কি লাঞ্চ করছো রথের দিনে, কে কী করছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। যা বৃষ্টি হচ্ছে কি করবে আর। তো চলো লাঞ্চটা সেরে নিও, তোমরাও তোমাদের লাঞ্চটা টাইম মতো করে নিও। ওকে, টাটা। হঠাৎ রথের প্ল্যান, কোথায় যাবো কোথায় যাবো, জল বৃষ্টির দিনে চলো নন্দন, চলো এগুলো জিনিস দেখতে যাচ্ছি আমি। দেখো জ্যামে, দেখো খালি বাচ্চাটা সঙ্গে আছে, খালি জ্যাম। পুলিশটার কথাই বলছি যে দুটো করে গাড়ি ছাড়ে আর দাঁড় করিয়ে, আর বলতে আমি বললাম বলে আমাকে বলছে যে কি আগে সিগন্যাল পড়ে গেছে। ভীষণ ভালো হয়েছে সিনেমাটা, যার জন্যই আমরা আজকে প্ল্যান করলাম যে বৃষ্টির মধ্যে কোথায় যাব। চলো নন্দন।
নন্দনে চলে এসেছে, আমার বান্ধবীরা এখনো আসেনি, সবাই আসছে। তো ততক্ষণ আমি একটু এখানকার একটু ভিডিওস নিয়ে নিই। আসছে সবাই, আমি অপেক্ষায় রয়েছে। চলে এসে গেল, হয়তো আমার আর কথা বলা হবে না, তার আগেই এই জন্য একটু দেখিয়ে দিলাম, ভিডিওটাও করে নিলাম। নন্দনে কি ভিড় দেখো, এখন থেকেই লাইন পড়ে গেছে, পুরো হাউসফুল। কালকে রাত্রি 12:30টায় টিকিট কেটেছি আমি। তো চলো, বেশ ভালো ভিড় আছে, ভালো গ্যাদারিং আছে। সো রথ, তার সাথে বৃষ্টি, এত সুন্দর একটা সিনেমা, যার জন্য সবাই চলে এসেছে মুভি দেখতে আমাদেরই মতো। তো চলো, আমিও লাইন দিই, ওরা আসুক ততক্ষণ লাইনটা তো দেওয়া, কত এগিয়ে লাইন পড়ে গেল বাপরে। দেখো লাইনটা দেখো, জাস্ট মুভি দেখার লাইনটা জাস্ট দেখো।